আজ এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিরবাজার মহকুমায় বগাফাস্থিত এসআর গ্রুপ অফ নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য, কলেজের প্রিন্সিপাল জেনি বি রিয়াং, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা রিয়াং, শান্তিরবাজার পুর পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ আরও অন্যান্যরা। শান্তিরবাজার এই প্রথম নার্সিং কলেজ চালু হয়। আজ ওই কলেজের এএনএম এবং জিএনএম এ পাঠরত ছাত্রছাত্রীদের নিয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মোট 53 জন ছাত্রছাত্রী এদিন শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই কলেজের ছাত্রছাত্রী অভিভাবকরা উপস্থিত ছিলেন। এই নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান করে উপস্থিত অতিথিদের মনোমুগ্ধ করে তোলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলে আলোচনা করতে গিয়ে এই নার্সিং কলেজের শ্রী বৃদ্ধি কামনার পাশাপাশি নার্সিং কলেজের ছাত্রছাত্রীদের শুধুমাত্র চিকিৎসক না, সমাজের একজন সেবক হিসেবে নিজেদের তৈরি করার আহ্বান করেন। In my power to maintain and elevate the standard of my profession and will hold in confidence all এই 3 বছর আপনারা থাকবেন, আপনাদের লাইফে যে স্টুডেন্টের লাইফে একটা গুরুত্বপূর্ণ সময় শেখার এই বেসিক জিনিসটা, যে মেডিকেল মানে নার্সিং এর বেসিক জিনিসটা শেখার একটা গুরুত্বপূর্ণ সময়। তো আমি এখানে স্টুডেন্ট যারা আছে ওনাদেরও বলছি, আর এখানে যারা ম্যানেজমেন্ট কমিটিতে আছে বা শিক্ষক পদে যারা আছে ওনাদেরকে আমি অনুরোধ করছি যাতে এভাবেই আপনারা পড়াশোনা করান, যাতে আমাদের এই ইনস্টিটিউটের আরো শ্রীবৃদ্ধি হয়, আরো এটার যাতে সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সব শেষে এসআর গ্রুপ যে ইনস্টিটিউশন থেকে যে কমিটি আমাকে এখানে ইনভাইট করেছে উপস্থিত হওয়ার জন্য, তার জন্য আমি আমাদের সিএমও গুমটি যে বলেছেন যে এখানে আরো অনেক কিছু করা যায়। আমরা চেষ্টা করেছি যাতে এই প্রথমে এই ইনস্টিটিউটকে আমরা কিভাবে কোয়ালিটি আনতে পারি, এটা আমাদের লক্ষ্য। এবং এটার পরে আমরা চাই যে ফার্মাসিস কলেজ আমরা এটাও চেষ্টা নিয়েছি আমাদের যারা ইনস্টিটিউট বা সোসাইটিতে যারা আছে। আমার একটাই অনুরোধ থাকবো এই স্পেশালি এই এলাকার যারা সিনিয়র বা যারা গার্জেন আছে যে এই ইনস্টিটিউটটাকে আমরা সবাই প্রোটেকশন দিতে হবে, এটাই হচ্ছে মূল। অনেক সময় আমরা জানি যে বাইরের থেকে কেউ ডিস্টার্ব করতে চায় ইনস্টিটিউটকে, তো আমরা চাই যে যারা সোসাইটিতে আছে, যারা এই এলাকাতে আছে, যাতে এই ইনস্টিটিউটটা আমরা সেফ গার্ড করতে পারি। যখন এটা সেফ গার্ড হবে তখন পাবলিক এখানে বা স্টুডেন্ট এখানে আসতে শুরু হবে। আর আমি এখানে যারা ফ্যাকাল্টি আছে দে আর অল ওয়েল কোয়ালিফাইড। এখানে যে প্রিন্সিপাল এবার যে নতুন আছে, সি ইজ 10 to 15 years এক্সপিরিয়েন্স এই প্রিন্সিপাল। তো আমি আশা করবো যে আগামী দিন নেক্সট সেশনে আমরা আরও স্টুডেন্ট পাবে। আমি এই কৌভূতল্প বলবো যারা প্রিয় স্টুডেন্ট গার্জেন তোমরাও চঞ্চম যে বেঙ্গালুরু বা হায়দ্রাবাদ বা বম্বের নাঙ্গে নার্সিং কেরিয়ার কোয়ালিটি কামনায় যত চলাই আবনিকা কিন্তু তিনরো যেন ইনস্টিটিউট তো যে পড়ে নেরা তাই হচ্ছে ডক্টর সিএমও যে মামা কমল সামনে যে বাইরে থাকতে কোয়ালিটি কামাইনে আবয়া রো তোকের কোয়ালিটি কামাই যে জায়গা দিল্লি বোম্বে মানে আসিয়া হসপিটাল তো আরো কোন একটা পাইয়া কিন্তু তিনি ডিস্ট্রিক্ট हॉस्पिटल उदयपुर डिस्ट्रिक्ट हॉस्पिटल स्टेट तो कहाँ पे प्रॉब्लम हो पाई जरा प्रैक्टिकल अब আমি যে বগাফা এই এখানে পড়াশোনা করলে যে কোয়ালিটি থাকবে না, বেঙ্গালুরু গিয়ে পড়াশোনা করলে যে কোয়ালিটি থাকবে। সিএমও ছাত্রবৃত্তি বলেছে যে অনেক নার্স আছে যারা বেঙ্গালুরুতে বা হায়দ্রাবাদে গিয়ে ট্রেনিং করার আসার পরেও তাদের কোয়ালিটিগুলো নাই। তো আমি চাই এখানে যারা ইনস্টিটিউটে যারা ফ্যাকাল্টি আছে যে টু গিভ দ্য বেস্ট, তাদেরকে যাতে বেস্ট দিতে পারে।
যাতে নেক্সট এই ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারে যখন হবে দ্য ফার্স্ট ব্যাচ শুড অ্যাটলিস্ট যারা ভালো মার্ক নিয়ে যাতে পাস করতে পারে এটাই আমি আমার যারা ফ্যাকাল্টি বা যারা এই সোসাইটিকে আমি এটাই অনুরোধ করতে চাই। এবং